আমি এখন চরফেশন থেকে আমি এখন ঢাকায় আসছি। ঢাকায় আমার নানু বাসায় আসছি বেড়াইতে। এখন আমাদের বাসাটা আমি আপনাদেরকে দেখাইতে চাই। দেখুন বাসাটা, আপনারা সবাই মিলে দেখুন। এটা আমাদের বাসা, এই আমাদের বাসা। এটা আমার কথক ভাই আসছে, আর্ট করেছিল। এই যে এগুলো সব আমাদের কৌতুক ভাই আর্ট করেছে। এখানে আছে একটা সিঙ্গেল রুম। তারপর ঢাকা শহরে দেখেন বিশাল বড় বড় বাড়ি, বাসাগুলো দেখুন কত সুন্দর বাসাগুলো। এই যে আমাদের বাসা দেখেন, এটা একটা বস্তি, পাশে আমাদের বাসা। এই যে দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের। এখন চলে যাব এখানে, এটা আমাদের বাসা। এখন এটা হয়েছে আমার আন্টির রুম। এটা কথকের মার রুম। এটা এই যে কথকের ছোটকালের ছবি দেখুন। আর কথকে সামনের পার্টগুলো দেখতে চাই। এই হয়েছে আমাদের কাজ। এটা হলো আমাদের পিঁপড়াদের বাসা। এখানে পিঁপড়ারা থাকে। পিঁপড়া? হ্যাঁ। এখানে এই যে আর ওই গাছটা, ওই বড় গাছটা পিঁপড়া থাকে। ওই বড় গাছটা? হ্যাঁ। আর এই যে আমাদের বেলকনি, আমাদের সবেদা গাছ আছে। সবেদা গাছ আছে। হ্যাঁ আমাদের আবার দেখা যাচ্ছে নিচে অনেক ভাজা পোড়া হয়। তারপরে দেখা যাচ্ছে ওই যে লেবু গাছের লেবু। আর এটা হয়েছে মেন রোড। এটা হয়েছে এই এলাকার নাম আমি জানি না, কিন্তু কেউ আসতে চাইলে এটার অ্যাড্রেস হলো রোড নাম্বার 12। 10 না, এটা 12 নাম্বার। আর ওই তোমার ওই 12। এটা হয়েছে রোড নাম্বার সেকেন্ড ট্যাগ 12 নম্বর রোড। এই যে 12 নম্বর রোড। আর এই যে আমাদের বাসা দেখুন সুন্দর। এই আমাদের কথা হাসিও দিচ্ছে। তারপরে দেখুন আরো এই কথার বই, এগুলো সব কথা। এই আমার কথা ভাইয়া দুধ দেয়। এই যে এগুলো সব কথার খেলনা ছোটকালের। দেখুন এই যে এগুলো সব কথায় কান্না করতো আর কথার আম্মু খালি কিনে দিত। কথায় কান্না করতো আর কিনে দিত। ও কতক, এই যে কতকের খেলনাগুলো দেখুন। এই যে আমাদের ছোটকালের হাঁড়ি পাতিল কাঠের জিনিসগুলো। না সেখানে দেখাবো না, সেখানে যাবো। আমাদের একটা এটা আমাদের মাঝখানের রুম। আমাদের হ্যাঁ অগোছানো, কিন্তু আমাদের বাসাটা খুব ভালো। দেখতে চাচ্ছেন না তো দেখতে পারতেছেন খুব ভালো। আর আমি হলো আর্ট স্পেশাল ইউটিউবার। এই হয়েছে আমার কথা, ইউটিউবার ভাই। শোনো সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে। অনুসৃত নামান কত কি, আর ওরটাও অবশ্যই চ্যানেল করবে, না হলে ও তোমাদের ডিম ভাজি বানাই দিবে। হ্যাঁ আমার কথক ভাই কিন্তু বলে দিয়েছে আমরা লাইভে কথা বলবো। আসো আসো আসো, আমরা কিছু বলি। আসো তুমি বলো তোমার ইউটিউবে কি করতে। ও আমাদের আবার আরেকটা জিনিস দেখাবো। এটা এখন হয়েছে আমাদের বাসার সামনে। এইটা হচ্ছে আমাদের সিঁড়ি দিয়ে চলে যাচ্ছে। তো আমাদের এইটা এখান দিয়ে সেই বস্তি, আমরা এখানে ওই যে আমাদের বাগানটা ঢুকে, কিন্তু এটা বন্ধ, দেখা যাবে না। এটা বন্ধ। আর এটা হচ্ছে আমাদের লিফট, আমরা থাকি। আর এই যে এখানে আরেকটা বাসা আছে, এখানে একটা বাসা আছে। থাক সেটা থাক। এটা হলো আমাদের, এটা হলো একতলা, আর আমাদের 3 তলায়। হ্যাঁ, আর উপরে আরো আছে।
এই যে আমাদের আয়নাতে আমাদেরকে দেখা যাচ্ছে, দেখুন। আমাকেও। হ্যাঁ, এই যে আমার ভাইয়া, আমার ভাইয়াটাকে দেখবেন না, এই যে আমার ভাইয়া দেখছি। আমরা এটা আমাদের এক লাইট। হ্যাঁ, এটা আমাদের লাইট। আর এখানে এই যে ছবিগুলো কিন্তু কথায় কথক। ও কথা জ্ঞান করছে। এটা হলো আমাদের দুই লাইট, এটা আমাদের টিভি। এ আমাদের টিভি, আমাদের ওয়াইফাই দেখো। এইটা হলো আমার নানু, এটা মানে কি বলে, কি দিয়ে বানাইছে এটা মা? সুতা দিয়ে বানাইছে। এটা নানু নানু বানিয়েছে নিজে। হ্যাঁ। মাশাআল্লাহ, এটা আমার নানু মনি আর্ট করছে, অনেক সুন্দর সুতা দিয়ে নিজে নিজে আর্ট করছে। আর এটা হয়েছে আমাদের ছোট ছোট ফুলের টপ। আর এইটাও কিন্তু একটা রোড দেখতে পাচ্ছেন। কই ইউটিউবার কোথায়, আসো। কথা ভাইয়া সবাই আমার চ্যানেল দাও, সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, কথা বলো। কি বলবো? আমরা নতুন ও, আইডি ও। খুলছি, নতুন আইডি খুলছি। আমার নতুন আইডি খুলছি, তো আমি আমার আইডির হয়েছে 1 বা 2 বছর, আমি একদম বিখ্যাত না। তারপর আমাদের এইখানে দেখা যাচ্ছে একটা 2024 সালের বর্ষপঞ্জিকা বা দিনলিপি, এটা আমি গ্লু দিয়ে লাগাই রাখছি। আমি জানি না কেন 2024 চলে গেছে। দেখতে পাচ্ছেন এখানে দাগানি, ওইখানেও দাগানি, ওগুলো সব আমি করছি। হ্যাঁ, এগুলো এই যে এগুলো আর হ্যাঁ, দেখো, এখানে আমি সব দেখাইছি। তো সেটাও দেখাইছি। এখন এদিকে দেখে, এইটা হয়েছে আমাদের নানা, আর এই হয়েছে আমাদের ওপেন একটা দুটো, আমাদের তিনটে। তিনটা আছে, আর আমাদের এই হলো একটা সকেট। এগুলো সব রান্নাঘর আছে। দেখাও, রান্নাঘর। রান্নাঘর, এটা আমাদের ডাইনিং রুম। এটা আমাদের একটা ফ্রিজ, ফ্রিজ। আমাদের ফিল্টার। ফিল্টার। তো এটা আমাদের এইটা ধোয়া হয় আমাদের নাই রান্নাঘর। এখনো, হ্যাঁ, মনে হচ্ছে একটা পাগলের বাসা একটা। তো এইখানে হলো একটা আমাদের রামেন, মানে ম্যাগি নুডলস। তারপর দেখো এইখানে সেই বস্তিটা। আর আব্দুল্লাহ ভাইয়া তুমি ওইদিকে দাবা না, আমি আসতেছি ওইখানে আসতেছি, যাইও না, যাইও না। এই যে ইউটিউবারকে এখন কথক, এই যে কথককে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? আপনারা দেখতে যাচ্ছেন। না। এই উপরে আমি এইটা জানি না, দেখতে দাঁড়াও। দেখা যায় আমি কথক, কথক, আই এম ইস কথক, আমি কথক। I am কথক, I am 7 years old. একটু ইংলিশে কথা বলবো, আসো 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 আসো। আমাদের কথক ভাইয়া অনেক ইংলিশে কথা বলতে পারে। এই যে লুকান্ত এখন ইংলিশে কিছু কথা বলবে, আসো কিছু বলো, আসো। এই যে এখন আমার কথক ভাইয়া ইংলিশে কথা বলবে, কিছু বলো ইংলিশে, তোমার নাম বলো। দাঁড়াও, আমি আগে আমার কিভাবে শিখেছি ইংলিশ, এটা আগে আমি আপনাদের বলছি। তো আমি 4 বছর, এই আপনাদের কত হয়, আমার এখন 7, তাহলে 3 বছর আগে, আপনাদের 2023 সালে না 2022 সালে, মানে আমি 4 বছর ছিলাম। তো আমার মা মানে আমাকে ইংলিশ মানে শেখাতে চাচ্ছিলেন, কিন্তু আমি তো ছোট ছিলাম, আমি তো অন্তল ছিলাম, খুব শিখতে চাইনি, মানে আমি খালি মোবাইল দেখতে পেয়েছি। তাই মা বলছে যে আচ্ছা মোবাইল দেখো, কিন্তু কিছু কথা দেখবা না। তুমি এমন কার্টুন দেখবা যেটাই তোমার বুদ্ধি বৃদ্ধি পাবে। তো আমি ওগুলো মার কথাই শুনছি, মানে পেপাবিক দেখে দেখে আমি খুব ইংলিশের এক্সপার্ট এত হয় নাই, মানে কি হই আমি, মানে আমি 2nd লেভেল 3-4 লেভেল। সো আমি এখন ইংলিশ ভাষা বলবো, আমার পরিচয় বলবো। সো মাই নেম ইজ অনুসৃত নাভান কথক, মাই ফুল নেম। সো মানে এটার বাংলা হচ্ছে আমার নাম অনুসৃত নাভান কথক। তো কেউ কেউ বলছো যে অনুসৃত মানে কি, অনুসৃত মানে সেটা জানি না, মানে ওদের ইংলিশ হলো ন্যায়রাথ।
মানে যে অনুসৃত মানে যে অনুসরণ নাকি কি করে, আর নাফান মানে বিখ্যাত, যেটা হলো এক্স্যাক্টলি আমি। আর কতক হলো যে খালি বেশি কথা বলে, বাতাল বক্তা, তাই আমি বেশি কথা বলছি। আর আই এম 7 years old, মানে আমার 7 বছর বয়স। কেউ কেউ আপনারা বা এরা ইংলিশ বুঝতে পারেন, তা আমি বাংলা পড়ছি, কারণ যদি কোনো বাচ্চারা দেখি তারা এটাই শিখতে পারবে। তো তারপর আই ইন ক্লাস 2 ও আই রিড ইন গ্রেড 2, এখানে তো আমি ওর বলছি, ওর মানে অথবা। তো আই রিড ইন ক্লাস 2 এটা মানে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি, মানে গ্রেডের ক্ষেত্রেও আর আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। তারপর মাই স্কুল নেম ইজ চিলড্রেন্স গার্ডেন, সবাই দেখতে পাচ্ছে এখানে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। এটা আসলে আমার না, এটা আমার বাবা পড়তো এখানে, তো আমি আমার বাবার পরিচয় পরে পড়ব। মাই স্কুলস নেম ইজ চিলড্রেন্স গার্ডেন, আমার স্কুলের নাম চিলড্রেন্স গার্ডেন। কিন্তু তুমি যদি সেই চিলড্রেন্স গার্ডেনকে বাংলায় পুরাপুরি করো, তখন হয় আমার আমার বিদ্যালয়ের নাম শিশুদের বাগান। তারপর মাই হবি ইজ লার্নিং নিউ থিংস, আমার শখ নতুন কিছু শেখা, এদিক থেকে নতুন কিছু শেখা। মানে তোমরা মনে করছো কি নতুন কিছু শেখা? ধরো মানে পড়াশোনা, ধরো আমি আজকে লিঙ্গ বললাম, কালকেও আমাকে একটু রিভিশন দেওয়াইও ভালো করে, তখন আমি বলবো নতুন কিছু শেখা, কিছু নতুন শিখলাম। মানে গল্পের বইয়ের থেকেও তো একটু একটু জানা যায়। তো তারপর আই সে মাই প্রেয়ার্স রেগুলারলি, আমি আমার দোয়া প্রত্যেক দিন পড়ি। এখন আমি আমার মায়ের পরিচয় বলছি, আর মনে করেন না এটা কিন্তু আমার বাবা না, এটা আমার হচ্ছে ভাইয়া। হ্যাঁ। তো আমার মায়ের নাম সাইমানি সুমি, মানে মানে আমার দুন্তসা তালে বসা পেট কাটা মধ্যমসা উচ্চারণ করার সমস্যা আছে। দেখো সমস্যা, এখানে সমস্যা এরকম হয়েছে। তারপর স্মৃতি, এটা স হয়েছে। তারপর আবার কি বলি সমাধান, এটা সমাধান হয়েছে। তো যাই হোক, সায়মা এসে ভালো করে উচ্চারণ করতে পারি না। তো সায়মা মানে সেটা জানি না, নিশিত মানে হলো রাত, সবাই জানো। তো নিশিতের সমার্থক শব্দ কি হয়? রাত, রজনী, দামিনী, নিশিত। আর সুমি মানে আমি আমার পুরোপুরি জানি না। তো আমার মায়ের একটি বোন আছে, আমার মা মিলে 2 জন, আমার খালামণি, কিন্তু আমি আমার খালামণিকে মামা বলে থাকি, এটা আমার ছোটবেলার অভ্যাস। আমার খালামণির নাম সোমাইয়া প্রত্যুষ স্বপ্ন। সোমাইয়া মানেও জানি না, প্রত্যুষ মানে সকাল বা ভোর, আর স্বপ্ন মানে তো ড্রিম, ওটার তো আমি জানি না। স্বপ্ন। আর আমার খালু মানে আমার খালামণির হাজবেন্ডের নাম হচ্ছে মশিউর রহমান সাদি। তো মশিউর তিনি একজন ডাক্তার, আর আমার খালামণি একজন গাইনিকোলজিস্ট ডাক্তার। মানে সে ট্রেন করছে কি বলে কোন হসপিটালে যেন, ফার্টিলিটি একটা হসপিটালে করে, রেসিডেন্সিয়ালের অপোজিটে। আর আমার খালু হলো একটা মানে কার্ডিওলজিস্ট, একটা ডাক্তার। মানে আমার খালামণি আর খালু বেশ ভালো একটা ডাক্তার। তো আমার খালামণির এবং আমার খালুর একটি ছেলে আছে, আর আমি আমার খালুকে মামাও বলি, আর রাজা মামা বলি। কেন রাজা কেন হইলো? তার নামে তো কোনো রাজা নাই। তাদের বিয়ে যখন হয়েছে, মানে তাদের ওয়েডিং যখন হয়েছে, তখনও তো আমি 2-3 বছর ছিলাম। তো আমি দেখেছিলাম যে আমার ওই খালু মানে কি বলে মাথায় কি বলে মুকুট কি ওরকম পালকি নাকি কি পরেছিল। তো সেটা আমি মনে করছিলাম সে রাজা, তাই আমি রাজা মামা বলে থাকি। কিন্তু সবাই মনে করছো যে যদি আমার খালুকে আমি রাজা মামা বলে থাকি, তাহলে আমি আমার খালামণিকে রানী মামা বলে ডাকি না? এটা আমার অভ্যাস, মানে আমার খালামণিকে মামা বলি। তারপর আমার ছোট খালাতো ভাই রিধান, তার 1 বছর 8 মাস এই বছরে হবে, মেয়ের 17 তারিখ। তো
মানে তার নাম হলো মেহরান রহমান রিধান। তো মেহরান মানে জানি না, মানে রহমান তো রহমানই হয়। আর রিধান মানে কি যেন একটা ছিল, মানে সে 1 বছর এই মাসের 17 তারিখে ও বলে 1 বছর 8 মাস হবে, আর 4 মাস আছে। ও জন্ম হয়েছিল সেপ্টেম্বর 17 তারিখ 2022 সাল না 23 সালে সকালে মনে হয় নাকি রাতে। তারপর বাবার পরিচয় দাও। হ্যাঁ, তারপর আমার বাবা হলো একজন চাকরিজীবী, এনজিওতে বিশ্ব ব্যাংকে কক্সবাজারে চাকরি করে। তোমরা মনে করছো আমি ঢাকায়, কিন্তু আমার বাবা কক্সবাজারে কেন? এটা থাকে এমনি, তার থাকতে পছন্দ। তো তারপর আমার কি বলে, আমার একজন চাকরিজীবী আমার, তো তিনি হলো আর আমি একটা কথা বলি, আমার খালু হলো মানে অঙ্কতে একদম, ধরো তুমি যদি বলো কি যে কোনো অঙ্কই বলতে পারো, ক্লাস 9-এর হোক, ক্লাস 10-এর হোক, ক্লাস 11 এসএসসি এর হোক, একটা দিলেই মানে কি বলি রাজা মামা পারবে, মানে সব অঙ্কে পারবে। মানে আমার খালু এত অঙ্কে ব্রিলিয়ান্ট যে তুমি যদি বলো যে 56,000 গুণন 3,609, তার কাগজেও করতে হয় না, জাস্ট এরকম গুণ করে সাথে সাথে উত্তর বলে দেয়, মানে এত অঙ্কতে ব্রিলিয়ান্ট। তেমন আমার বাবা জানি না অঙ্কতে কি ব্রিলিয়ান্ট, জানি না, মনে হয় না। বাবা মন খারাপ করলো না এটা দেখলে। আর কি বলবো, তো আমার দাদি হলো 65 বছর। তো আমার দাদা মারা গেছিল আমার জন্মের 3 মাস পরে। আমার দাদার নাম হলো কামরুজ্জামান, আর আমার বাবা আমার দাদির নামে। আমি দাদা কি মানে যারা হিন্দু আছে তারা তো দাদি বুঝবে না, তাই আমি বলছি যারা হিন্দু আছে এটা, মানে আমার বাবা আমার ঠাম্মিকে মজা করে কি বলে, মানে আমার ঠাম্মির নামই ভুলে গিয়েছি, হিন্দুদের জন্য এটা বলছি। তো আমার বাবা আমার ঠাম্মিকে মজা করে বলে ছোট বউ আঙ্গুর বলা, এইটা আবার বলে, এটা মানে আমার দাদি এত ছোট। আর এখন আমি বলছি আমার মায়ের দাদি। তো দাদি কিভাবে হয়? তোমার বাবার মা হয়, অথবা তোমার মায়ের শাশুড়ি হয়। আচ্ছা বলো তো, শাশুড়ি বলো তো। শাশুড়ি? হ্যাঁ শাশুড়ি হয়। হ্যাঁ। তারপর হ্যাঁ, আমার বাবারা মিলে 3 ভাই, আর ওরা কাজিন মিলে 6 ভাই। তো আমার মায়ের দাদি মানে আমার নানার মা, আমার নানুর শাশুড়ি, আমি তাকে নানুকে নিনি বলে ডাকি। এই কিছুদিন আগে বড় মা বলে, আমি বড় মা বলি। তো এপ্রিলের কি বলে 26 তারিখের রাত 5:15 তিনি মৃত্যুবরণ করেন। তারপর মানে ঘটনাটা বলি কিভাবে হয়েছে। আমি এমনি ভগ্নাংশ করছিলাম খাতায়। তারপর মানে আমার মায়ের চাচা, আমার মা তো ভয় পায় যে যখন তার চাচা বা চাচি ফোন দেয় তখন ভয় পেয়ে যায় যে বড় মার কি হইলো। তারপর যখন ফোন দিছে তখন শুনতেছে আমার মায়ের চাচা কান্নাকাটি করতেছে। তো মা ভয়ে আমার নিনিকে দিল যে আম্মা তুমি কথা বলো, আমার ভয় লাগতেছে। কারণ কিছু একটা ঘটতেই পারে, অবশ্যই আমাদের ভয় লাগবে। তারপর ফোনে বলে মানে নিনির ননদ হয়, বলতেছে যে মা মারা গেছে। তখন তো মানে আমি ভালো করে শুনি নাই, আমি ভাবছিলাম আমার মায়ের চাচির মা মারা গেছে। না মজা করবে কেন, আমি তো জানি না আমার মায়ের চাচির মা মারা গেছে নাকি। যখন বড় মা হ্যাঁ, তখন আমার মা বললো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন আমি ভালো করে বুঝি নাই। তখন যখন মা বললো বড় মা মারা গেছে, তখন আমার বুক ফেটে গেছে পুরো। আর কি বলবো, মারা গেছে, আর তো কিছু বলার নাই। সে তো আর ফিরে আসবে না, আর কখনো ফিরে আসবে না। এটা তো সম্ভবই না যে কেউ মারা গেলে আবার আসবে না। তো তারপর আমরা টাঙ্গাইলে গেলাম, মানে আমার নানা হলো আমার মায়ের মামার বাসায় ছিল, মানে আমার মায়ের আপন মামার বাসায়। নানা মানে আমার খালু ফোন দিল যে আমার নানাকে বলেছে মানে তার শ্বশুর হয়, বাবা আপনি কি খবর শুনছেন? নানা বুঝে নাই যে খবরটা কি ছিল।
তারপর রাজা মামা কিচ্ছু বলে নাই, কেটে গেছে। তারপর যখন বাড়িতে ফিরলো, কিরে এই আব্দুল্লাহ সে থাক আয় আসো, আসো। বন্ধু আব্দুল্লাহ তুমি ভিডিও করো বলো। তারপর আমার নানা যখন দেখলো, মানে আমার মার চাচি সালাম দিল, আগেই আমার নানাকে সালাম দিল, যখন দেখলো একটা খাটিয়া বড় মাছ হয়ে আছে, তো তখন বলতেছে মা মারা গেছে। তখন আর কোনো তো কিছু বলার নেই। তারপর আমরা টাঙ্গাইলে গেলাম, ওখানে যেতে শুধু 2-3 ঘন্টা লাগে, কিন্তু ওইখানে 4 ঘন্টা লাগছে যাইতে। তারপর জানাজা হয়েছে সকাল 8টায়। এইটুকু। এখন আর কিছু বলবো? টাটা, টাটা। লাইক কমেন্ট শেয়ার করতো। হ্যাঁ, বাই বাই। বাই বাই।